গোপনে গোপনে চুপি চুপি শত্রু যদি ষড়যন্ত্র করে, আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, পরিকল্পনা করে, তাহলে আপনি এমন কঠিন ষড়যন্ত্র হতে, শত্রুর চক্রান্ত হতে নিজেকে কি করে হেফাজত করবেন, নিজেকে কি করে নিরাপদে রাখবেন? প্রিয় দর্শক, গোপনে যদি শত্রুতা করে, গোপনে যদি পরিকল্পনা করে, এটা হতে বাঁচার কোনো উপায় নেই। এটা থেকে বাঁচার কোনো রাস্তা নেই, একটি রাস্তা ছাড়া, আর সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা কসাসের খুবই মূল্যবান একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আয়াতটি এমনই মূল্যবান, শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র হতে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। এই আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতা পাঠিয়ে আপনাকে হেফাজত করবেন, আপনার জান মালকে হেফাজত করবেন, আপনার ক্ষতি হতে, অনিষ্টতা হতে আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় দর্শক, শত্রুর চক্রান্ত, শত্রুর ষড়যন্ত্র যাই হোক না কেন, যত বড়ই হোক না কেন এবং যত জটিলই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই নসাত করে দেবেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে, আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে, আমাদের জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজনদের মধ্যেও এমন লোক থাকতে পারে যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ক্ষতি করার পরিকল্পনা করে, তার জীবনটাকে নাশ করার পরিকল্পনা করে, তার উন্নতিকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করে এবং সুখ শান্তি দেখতে পারে না, আপনার ভালোটা দেখতে পারে না, আপনার সুখময় জীবনটা তাদের সহ্য হয় না, আপনার উন্নতি তাদের সহ্য হয় না, ফলে তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। এইভাবে করে নানান রকম ভাবে, নানান দিক হতে আপনাকে ক্ষতি করার, আপনাকে বিপদে ফেলার পরিকল্পনা তারা আঁটতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। এই অসাধারণ আয়াতটির তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন হেফাজত করবেন, শত্রুর সংখ্যা যদি হাজারও হয়, তারও বেশি হয়, এবং সকলেই একত্র হয়ে যদি আপনার বিরুদ্ধে নীল নকশা করে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে বিপদে ফেলে দেওয়ার জন্য, তবুও তারা কিছুই করতে পারবে না, তারাই পরাজিত হবে। আল্লাহ পাক তাদের মুখ বন্ধ করে দেবেন, তাদেরকে দুর্বল করে দেবেন। যেমন দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বে যত নবী পয়গম্বরগণ এসেছিলেন, তাদেরও শত্রু ছিল, এক শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে শত্রুতা করেছে, চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক সেই ষড়যন্ত্র, সেই চক্রান্তকে নসাত করে দিয়েছিলেন, ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। অনুরূপভাবে আল্লাহ পাক আপনাকেও সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করলো, তারা নীল নকশা করলো, পরিকল্পনা করলো তাকে পরাজিত করার জন্য, তাকে নাশ করার জন্য, তাকে বিপদে ফেলার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও তিনিও পরিকল্পনা করলেন, তিনিও চক্রান্ত ষড়যন্ত্র করলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হচ্ছেন উত্তম ষড়যন্ত্রকারী। আল্লাহ পাক যখন ষড়যন্ত্র করে, তখন আল্লাহ পাকের সামনে কেহই টিকতে পারে না। ওই শত্রুদের সব চক্রান্ত ধুলোয় মিশে যায়, তারা কিছুই করতে পারে না, ফলে নিজেরাই বিপদে পড়ে যায়, নিজেদের চক্রান্তে নিজেরাই ফেঁসে যায়। আল্লাহ পাক এইভাবে করে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি চিন্তা করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের নবী, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি, সপ্ত আকাশ সপ্ত জমিন, দুয়ের মাঝে যা আছে সকলের নবী,
শুধু সকলের নবী নন, সকলের জন্য তিনি রহমত স্বরূপ, সকলের জন্য তিনি দয়া স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি আজকে আমার বাড়িতে চলুন, আমার মনটা চায় যে আমার বাড়িতে আজকে আপনি খাওয়া দাওয়া করুন, আপনি যদি আমার মেহমানদারিটি কবুল করেন আমি অত্যন্ত খুশি হব, অত্যন্ত শান্তি পাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে কোনো মানুষকে তিনি দুঃখ দেননি, বিন্দু পরিমাণ কষ্ট দেননি। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা শুনলেন তখন তিনি কবুল করলেন, দাওয়াত তিনি কবুল করলেন এবং তার মন রাখলেন। হাসি খুশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, মেহমানদারি শুরু হলো। কিন্তু এই বাড়িওয়ালা সেই খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিল, এমন বিষ মুখে জিভে লাগার সাথে সাথেই মানুষ মারা যাবে, ছটফট করে মারা যাবে, এমন বিষ খাদ্যের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। এবং সেই খাবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, চক্রান্ত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত দিয়ে সেই খাদ্য মুখে নেবেন, এমন সময় আমার রব্বুল আলামিন আরশের মালিক তিনি তো জানেন, তিনি তো সব কিছু দেখেছেন, তিনার দৃষ্টি হতে কেউ তো গোপন কিছু করতে পারবে না, কেউই ফাঁকি দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই খাদ্যে বিষ আছে, আপনি একদম খাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খাদ্য রেখে দিলেন। এরপর তিনি দেখলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সমস্ত সাহাবারা এসেছিল তাদের মধ্যে একজন মাটিতে শুয়ে পড়েছে, কেননা তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য খাবার আগে তারা এক লোকমা মুখে নিয়েছিল। প্রিয় দর্শক, এইভাবে করে যে সাহাবী শুয়ে পড়লেন সেই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ষড়যন্ত্র, এমন চক্রান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ, মাসুম এবং উত্তম আখলাকের অধিকারী। তিনি বিন্দু পরিমাণ কোনো মানুষকে কষ্ট দেয়নি, অথচ তিনাকে বিষ খাইয়ে মেরে ফেলার জন্য চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল এই জমিনের বুকে। আর যিনি এমন ষড়যন্ত্র করলেন তিনি ছিলেন একজন মহিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে নবীকে হেফাজত করলেন। প্রিয় দর্শক, হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, চক্রান্ত হয়েছিল। মূসা নবীকে দরবারে ডেকে সকলের সামনে হত্যা করা হবে এই পরিকল্পনা রাতের অন্ধকারে করা হলো। গভীর রাতে এই চক্রান্ত করা হলো। মূসা নবী কিছুই জানেন না। সকাল হলে মূসা নবীকে অ্যারেস্ট করা হবে, ধরা হবে এবং সকলের সামনে লাঞ্ছিত অপমানিত করে তাকে হত্যা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো জানেন, গভীর রাতের ষড়যন্ত্র তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ফিরাউনের যারা সৈনিক ছিল সেই সৈনিকদের মধ্যে এক সৈনিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তৈরি করে দিলেন যে এই সৈনিক সকাল হওয়ার আগেই মূসা আলাইহিস সালামের কাছে এসে পরিকল্পনা ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম শোনা মাত্রই সকাল হওয়ার আগেই তিনি মিশর ত্যাগ করেছিলেন, জালিমের জুলুম থেকে, হত্যা হতে, খুন হতে নিজেকে হেফাজতের জন্য। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে নবীদেরকে ষড়যন্ত্র চক্রান্ত হতে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষকে, প্রত্যেক মুসলমানকে আমি হেফাজত করব। হে আমার নবী, আপনার উম্মতকে আমি একা ছেড়ে দেব না, আপনার উম্মতকে আমি হেফাজত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় যখন আজরাইল ফেরেশতা আসলেন, সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামও এসেছিলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে মোলাকাত করার জন্য তিনি অপেক্ষায় আছেন। আর তিনি বললেন, আমার হাবিব যদি মোলাকাত করতে চায় তাহলে জান কবজ করবে, অন্যথায় জান কবজ করবে না। ইয়া রাসূলুল্লাহ, এখন
আপনার ইচ্ছা, আপনি যা অর্ডার করবেন আজরাইল ফেরেশতা তাই করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলেছিলেন যে হে জিবরাইল, আল্লাহ পাককে গিয়ে বলো আমি যদি দুনিয়ার বুক থেকে চলে যাই তাহলে আমার উম্মতের কি হবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কি হবে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ওহী করলেন, ওহী মারফত জানিয়ে দিলেন যে হে আমার নবী, হে আমার হাবিব, আপনার উম্মতের চিন্তা করতে হবে না, আপনার অনুপস্থিতিতে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমার উম্মতের দায়িত্ব যখন রব্বুল আলামিন নিয়েছেন, সুতরাং আমার আর কোনো চিন্তা নেই। হে জিবরাইল, আজরাইলকে বলো আমার জান কবজ করে নিক, আমিও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করতে চাই। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন, আল্লাহ পাক আমাকে আপনাকে নিরাপত্তা দেবেন শত্রুর চক্রান্ত, শত্রুর ষড়যন্ত্র, অন্যায় অত্যাচার জুলুম হতে। বলুন সুবহানাল্লাহ। আমাদের শুধু কাজ করতে হবে আল্লাহ পাককে স্মরণ করা। এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ পাককে স্মরণ করলে অবশ্যই আল্লাহ পাক মদত করবেন, কেননা আল্লাহ পাক কথা দিয়েছেন নবীর সঙ্গে এবং খোদ কোরআনুল কারিমেও আল্লাহ পাক ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। নিশ্চয় আমি মদদ করেছিলাম, সাহায্য করেছিলাম আমার সমস্ত নবী এবং পয়গম্বরদেরকে। তাদের বিরুদ্ধেও শত্রুরা ষড়যন্ত্র করেছিল, কঠিন ষড়যন্ত্র করেছিল, কঠিন চক্রান্ত করেছিল, আমি আল্লাহ মদদ করেছিলাম। অনুরূপভাবে হে পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে নৈরাশ হয়ো না। আমার দরবার ছেড়ে পৃথিবীর অন্য কোনো দরবারে তোমরা যাবে না, কেননা স্বয়ং আল্লাহ ওয়াদা দিচ্ছেন তোমাদেরকেও আমি সাহায্য করব। তোমরা বিশ্বাসী, তোমরা আমার মুমিন বান্দা, তোমাদেরকে আমি সাহায্য করব নবীদের ন্যায়। যদিও তোমরা নবী নও, যদিও তোমরা পয়গম্বর নও, কিন্তু নবী পয়গম্বরদেরকে যেভাবে অলৌকিকভাবে আমি সাহায্য করেছিলাম, অনুরূপভাবে আমি তোমাদেরকে সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে। বলুন সুবহানাল্লাহ। এই কথা, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সুতরাং আল্লাহ পাক তো ওয়াদা খেলাফ করবেন না। আল্লাহ পাক তো কথা দিয়ে কথা খেলাফ করবেন না, তিনি তো কথা দিয়ে কথা রাখেন। এটা আল্লাহ পাকের শান, এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম। ভালো করে জেনে নাও, ফা'লামু মানে তোমরা ভালো করে জেনে নাও, মাথায় ঢুকিয়ে নাও, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উত্তম বন্ধু, উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলছেন তোমার আল্লাহ, তোমাদের রব যখন কাউকে সাহায্য করে তখন পৃথিবীর কোনো শক্তি এই সাহায্যকে আটকাতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করবেন না, আল্লাহ পাক যাকে মদদ করবেন না, পৃথিবীর কোনো শক্তি তাকে সাহায্য করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য আমলের সঙ্গে। সুতরাং শত্রুরা ষড়যন্ত্র চক্রান্ত যতই করুক, আল্লাহ পাকের সাহায্য পাবে না। আল্লাহ পাকের সাহায্য তারাই পাবে যারা আল্লাহ পাকে স্মরণ করে, আল্লাহ পাকের হুকুম মেনে চলে এবং মানুষের ভালাই চায়, কল্যাণ চায়, নিজে যেটা ভালোবাসে মানুষের জন্য সেটা ভালোবাসে। আল্লাহ পাক এদের সাহায্য করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনি স্মরণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য উত্তম বন্ধু হয়ে যাবে, উত্তম অভিভাবক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলছেন বরং
তোমাদের মাওলা হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী, উত্তম মদদ দানকারী। বলুন সুবহানাল্লাহ। তিনার চাইতে উত্তম মদদ, তিনার চাইতে পরিপূর্ণ সাহায্য কেহই করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার মুমিন বান্দা ও বান্দীদের উপর অত্যন্ত ফজলওয়ালা, করমওয়ালা, দয়াশীল, রহম করনেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরাতুল কসাসের সেই মূল্যবান আয়াতটি কি এবং আমরা আয়াতটির উপর আমল কিভাবে করব। প্রিয় দর্শক, আপনি যখন আমল করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন, অজু ছাড়া আমলটি করবেন না। অজু অবস্থায় আমল করলে সেই আমলে নূর এসে যায়, সেই আমলে বরকত এসে যায় এবং আল্লাহ পাক কবুলিয়াতের দরজা খুলে দেন। আমলটি সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর কবুল হওয়ার মানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনস্কামনাকে দ্রুত পূরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিখুঁতভাবে উত্তম রূপে আপনি পাক ও পবিত্র পানি দ্বারা অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত পড়তে ভুলবেন না। একবার কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। এরপর যে জায়গায় বসে আপনি আমলটি করবেন সেই জায়গায় বসবেন। বসার পর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি বিশুদ্ধভাবে আপনি নিজের গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি মাত্র 3 বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়বেন। 3 বার পড়ার পর একবার দরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে পড়বেন। এরপর আপনি এই মূল্যবান আয়াতটি 100 বার পাঠ করবেন। একদম সহজ এবং ছোট আয়াত। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা কসাসের অসাধারণ এই আয়াত। এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন, অর্থাৎ এই দোয়াটি পাঠ করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। আর আল্লাহ পাক সেই মূসা আলাইহিস সালামের সেই দোয়াটি আল্লাহ পাক পবিত্র কোরআনে নোট করলেন আমার জন্য, আপনার জন্য, আমরাও যাতে করে শত্রুর ষড়যন্ত্র হতে, জালিমের জুলুম হতে, অন্যায় অত্যাচার হতে, চক্রান্ত হতে নিজেকে হেফাজত করতে পারি, নিজেকে নিরাপদের মধ্যে রাখতে পারি, আল্লাহ পাকের সাহায্য লাভ করতে পারি। আল্লাহ পাক কোরআনে এটি দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এক জায়গায় বসে বিরতিহীন ভাবে রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন এই আয়াতটি আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আন্তরিকতার সহিত পড়বেন, বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন এবং 100% ইয়াকিন বিশ্বাস যেন আপনার মনে থাকে যে আল্লাহ পাক অবশ্যই আপনাকে হেফাজত করবেন, ফেরেশতা পাঠিয়ে হেফাজত করবেন, অথবা ডাইরেক্ট আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন উন্নতি, এমন সমৃদ্ধি, বরকত দান করবেন যে এটাকে কেউ স্টপ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হার সমস্যা, বিপদ আপদ, মুসিবত হতে আমাদেরকে যেন রক্ষা করেন এবং
আল্লাহ রাব্বুল আলামিন যেন রোগ ব্যাধি অসুস্থতা হতে শিফায়ে কামেলা দান করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, এভাবে রিজিকে পরিপূর্ণ বরকত দান করে দেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।